নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটিতে কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ইতিহাস, বাংলা, জীবনবিজ্ঞান, ভূগোল এই 4টি বিষয়ের সমাধান পাবে। এখন আমি ইতিহাসের একটি সেট আলোচনা করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 407 নম্বর পেজের 4 নম্বর মডেল স্কুল কোচবিহার রামভোলা হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। এর আগে আমি 1 থেকে 3 নম্বর প্রশ্নপত্রের সেটটি আলোচনা করে দিচ্ছি। তোমরা ওই ভিডিও 3টি দেখতে চাইলে আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। এখন 4 নম্বর মডেল স্কুলের প্রশ্নের উত্তরগুলো লক্ষ্য করো, একে একে তুলে ধরছি। 1-এর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে রয়েছে ভিয়েনা বন্দোবস্তকে একটি ন্যায়সঙ্গত ও রাষ্ট্রনীতিমূলক ব্যবস্থা বলেছেন। অপশান এতে ডেভিড টমসন। 2 নম্বরে রিসজিমেন্টো পত্রিকার সম্পাদক ছিলেন। অপশান সিতে ক্যাভুর। 3 নম্বরে দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথা উচ্ছেদের জন্য মুক্তির আইন ঘোষণা করেন 1861 খ্রিস্টাব্দের। অপশান এতে 19 ফেব্রুয়ারি। 4 নম্বরে সেফটি ল্যাম্প আবিষ্কার করেন। অপশান ডিতে হামফ্রে ডেভি। 5 নম্বরে নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয়। অপশান বিতে 1842 খ্রিস্টাব্দে। 6 নম্বরে কমিউনিস্ট ইস্তাহার রচনা করেন। অপশান ডিতে মার্কস ও অ্যাঙ্গেলস। 7 নম্বরে রাশিয়ার প্রতিনিধি সভা হল। অপশান ডিতে ডুমা। 8 নম্বরে 1929-এর মহামন্দা শুরু হয়েছিল। অপশান ডিতে জার্মানিতে। 9 নম্বরে মুসোলিনির উপাধি ছিল। অপশান ডিতে ইল দুচে। 10 নম্বরে প্রথম জার উপাধি গ্রহণ করেছিলেন। অপশান বিতে চতুর্থ আইভান। 2-এর দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। এতে একটি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে দ্য মিনিং অফ ন্যাশনালিজম গ্রন্থটিকে লিখেছেন 1919 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর। 2 নম্বর প্রশ্ন, ত্রিশক্তি আঁতাত কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1907 খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে বির দাগে সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথমে রয়েছে ভূমধ্যসাগরের বন্দিনী নামে পরিচিত ছিল প্রাশিয়া, মিথ্যা, সঠিক উত্তরটি হবে স্ট্রম্বলি দ্বীপ। তারপরে 2-এর দাগে রয়েছে 2 নম্বরে রাশিয়ার লাল ফৌজের নেতৃত্ব দেন লেনিন, এটাও মিথ্যা, সঠিক উত্তরটি হবে লিও ট্রটস্কি। সির দাগের বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। কি রয়েছে? বিবৃতি 1-এ রয়েছে ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হতো, ব্যাখ্যা 3 নম্বরে ঠিক, ভারতে ব্রিটিশ বাণিজ্যিক স্বার্থ সুরক্ষিত ছিল। 2 নম্বরের বিবৃতি, কাল্পনিক সমাজতন্ত্রীরা মনে করতেন যে সকলের সম্পত্তির উপর মালিকানা থাকা উচিত, এখানে ব্যাখ্যা 2টাই ঠিক, তারা ছিলেন সমাজতন্ত্রের সমর্থক। 3-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে হচ্ছে মিটারনিক ব্যবস্থা বলতে কি বোঝায়? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, হেটাইরিয়া ফিলিকে কি? উত্তরটি এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখো। পরের অংশটি দেখাচ্ছি, এই যে পরের অংশটি এখান থেকে আবার শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে ঘেটো বলতে কি বোঝায়? এখান থেকে শুরু করবে, পরের উত্তরটি দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে সেরাজেভ হত্যাকাণ্ড সম্পর্কে কি জানো? এই যে এখান থেকে শুরু করবে, 1914 খ্রিস্টাব্দে, এখান থেকে শুরু করবে, শুরু হয় এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে 14 দফা নীতি কে কি উদ্দেশ্যে ঘোষণা করেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। 6-এর দাগে জাতিসংঘ কবে কি উদ্দেশ্যে গঠিত হয়? এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। তারপরে আবার উদ্দেশ্যটি দেখো, লক্ষ্য করো, এই যে 2টি উদ্দেশ্য, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। 4-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি। প্রথমে রয়েছে ইতালির ঐক্য আন্দোলনে ক্যাভুরের ভূমিকা কিরূপ ছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে,
মস্তিষ্ক বলা হয় এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা আফ্রিকার ব্যবচ্ছেদ কিভাবে ঘটে তার বর্ণনা দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, জার্মানিতে হিটলারের উত্থানের পটভূমি ও ক্ষমতা দখলের বর্ণনা দাও। এখান থেকে শুরু করবে, পরপর উত্তরটি দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে নিম্নলিখিত প্রশ্নের 15-16টি বাক্যে উত্তর দাও যে কোনো একটি। প্রথমে যে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি লেখা, এই বিপ্লবের গুরুত্ব কী ছিল। উত্তরটি লক্ষ্য করো, 1830। এখান থেকে শুরু করো, সুন্দর করে ভালোভাবে পয়েন্ট করে দেওয়া আছে, সুন্দর করে লিখে নেবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, রক্ত ও লৌহনীতি বলতে কি বোঝায়। বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন। এখান থেকে শুরু করো। এতটা পর্যন্ত লেখো। এই ভিডিও লাস্ট প্রশ্ন, 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের পটভূমি সংক্ষেপে আলোচনা করো। ভূমিকা থেকে শুরু করবে, পরপর লিখে নাও উত্তরটি। এতটা পর্যন্ত লিখবে। একটি প্রশ্নের উত্তর দেখানো ভুল হয়ে গেছে তোমাদের, এই প্রশ্নটি লক্ষ্য করো। 3 দাগে জার্মানিতে হিটলারের উত্থানের পটভূমি ও ক্ষমতা দখলের বর্ণনা দাও। এটা হচ্ছে 268 নম্বর পেজের 17 নম্বর প্রশ্ন উত্তরটি লক্ষ্য করো। আমি দেখাইয়ে দিচ্ছি তোমাদের প্রশ্ন উত্তরটি। এই যে এখান থেকে লেখা শুরু করবে, সুন্দর করে ভালো করে পয়েন্ট দেওয়া আছে, দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।